নমস্কার বন্ধুরা, ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। কদিন ধরে মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আমার 2-3টে জবা গাছ আছে যেগুলো প্যাকেটে পড়েছিল। আজকে আমি দেখুন দেশি জবা, গোলাপি রঙের একটা কালার, এটা লাগাবো। এই দেখুন, এতদিন এটা একটা যে কোনো একটা গাছের ওপর বসানো ছিল, এরকম মাটির একটা কোনো গাছ লাগানো আছে, তার পাশে এরকম করে বসিয়ে রেখেছিলাম ফাঁকা জায়গায়। দেখতে পাচ্ছেন গাছটা 40 টাকা দাম নিয়েছিল নার্সারি থেকে। প্রায় 2 মাসের ওপর বেশি আনা হয়ে গেছিলো, কিন্তু প্রচণ্ড রোদে গাছটা লাগানো হচ্ছিল না। এখন একটু বৃষ্টি হয়েছে, তাই ওয়েদারটা ভালো আছে, এই সময় গাছ কিছু লাগিয়ে নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। তবে গাছটা লাগানোর পর আপনাকে ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে অবশ্যই। তাহলে শুরু করি। এই দেখুন, আমার কাছে এরকম প্লাস্টিকের টব আছে। মাটির টবে গাছ ভালো হয়, কিন্তু আমি প্লাস্টিকের টবই ব্যবহার করি, মাটির টবও ব্যবহার করি। এগুলো একটু দামে সস্তা হয় মাটির থেকে, আর একটু হালকা হয়, যেহেতু ছাদে লাগাই, ছাদের দিক। এই দেখুন, ফুটো করে নেবেন। একটা ফুটো না, প্লাস্টিক টব দিয়ে একটু অনেকগুলো আপনাকে ফুটো করতে হবে। জবা গাছের জন্যে অবশ্যই জলটা যাতে সহজে বেরিয়ে যায়, ওয়েল ড্রেন অবশ্যই দরকার, যাতে জলটা সহজে বেরিয়ে যেতে পারে। এই দেখুন আমি করে নিচ্ছি। তার ওপর আমি আপনার চিপস পাথর আছে, এই ফুটোগুলোর ওপর এই ফাঁকগুলো আছে, দেখতে পাচ্ছেন, ফাঁকে বসিয়ে দিয়েছি। আর ফুটোগুলোর এই যে ফুটো করা আছে, তার ওপর আমি বসিয়ে দিয়ে কভার করব। আপনারা ভাঙা টব দিয়েও কভারগুলোকে ফিল আপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। টব টুকরো ভাঙা, এই দেখুন এরকম ভাঙা দিয়েও ফিল আপ করতে পারেন। পাথর দিয়েও আমি করি, টবের ভাঙা টুকরো দিয়েও আমি করি। ভরে দিলাম ফুটোগুলোকে। এর ওপর আমি বালি দেবো নদীর। এই দেখুন নদীর বালি, কারেন্টে, যাতে মাটিটা ওই ফাঁকা দিয়ে যাতে না যেতে পারে এবং ফুটোগুলোকে যাতে জাম না করে দিতে পারে, তাই জন্য বালিটা দেওয়া। বালি আপনারা জানেন জলটাকে খুব সুন্দর ড্রেনেজ করে দেয়, তাই বালিটা দিয়ে ফিল আপ করে দিলাম। আপনারা যদি এটা আমার ঘর তৈরির সময় বালি ছিল, এছাড়া এই বালি কিনতেও পাওয়া যায়। আপনারা 1 বস্তা কিনে নিয়ে এলেন, 50 টাকা দাম আছে, অল্প অল্প লাগবে, বেশি লাগে না। দেখলেন 2 মুঠো দিলাম। এরপর মাটিটাকে, এই দেখুন আমার এই মাটি তৈরি করা আছে, 3 ভাগ মাটি 1 ভাগ গোবর সার মিশিয়ে আমি মাটি তৈরি করেছি। গাছ বসাবার সময় বেশি সার দেওয়া যাবে না, অল্প পরিমাণ সার। আপনারা গোবর সারের পরিবর্তে জৈব সার, ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। মাটিটা দিয়ে এর সঙ্গে অবশ্য পারলে শুকনো পাতা মিশিয়ে দেবেন, তাহলে কী হবে, মাটিটা একটু ময়েস্ট থাকবে। শুকনো পাতা কী করে, জলটাকে ধরে রাখে হালকা, মাটিটা খুব সুন্দর রাখে। কোকোপিটও দেওয়া যেতে পারে অল্প পরিমাণ, কিন্তু কোকোপিটের দাম প্রচুর, 60 টাকা কেজি। তাই জন্য আমি শুকনো পাতা থাকে ওগুলোকে একটুখানি করে ভেঙে মাটির সাথে অল্প পরিমাণ মিশিয়ে দিই। মাটি দেওয়া হয়ে গেল। এই দেখুন জবা গাছটা, গোলাপি কালারের দেশি জবা। দেশি জবা ফুল বেশিও দেয় এবং এর যত্নর পরিমাণ একটু অতটা যত্ন লাগে না। পুনে ভ্যারাইটিস যেগুলো আপনারা দেখে থাকেন, বড় বড় কালারিং, হলুদ কালার, সুন্দর সুন্দর কালারগুলো একটু যত্ন বেশি দরকার হয়। আমি যেহেতু আমার কাজের মধ্যে ব্যস্ত থাকি বলে অত যত্ন করা আমাদের পক্ষে সম্ভব হয় না। প্যাকেটটাকে দেখতে পাচ্ছেন, সে করে একটুখানি মাটিটা অল্প পরিমাণ ঝরিয়ে নেবেন, বেশি ঝরাবেন না, যেহেতু এটা গ্রীষ্মকাল। বর্ষাকালে হলে আমি একটু বেশি বলতাম ঝরিয়ে নিতে। বর্ষাকালে কোনো অসুবিধা হয় না, সব গাছ তাড়াতাড়ি বেঁচে যায়, এমনকি ডাল কেটে লাগালেও গাছ হয়ে যায়। জবা গাছ ডাল কেটে লাগালে, সবই ডাল কেটে জবা গাছ হয়ে থাকে। অল্প পরিমাণ দেখে নেওয়া, পজিশনটা অনেকটা নিচু হয়ে যাচ্ছে, তাই আর একটু মাটি দেবো। বেশি নিচুতেও বসানো যাবে না, বেশি উঁচুতে, যাতে একটু জলটা টবে থাকে। সমান করে বসাতে হবে গাছটা, দেখুন মাঝখানটায় ঠিক করে, দেখতে ভালো লাগবে তাহলে গাছটা। এটা ঠিক আছে। এরপরে একটু মাটি দিয়ে দেবো, ঠেসে ঠেসে মাটিটা দেবেন চারিদিকে। জল দেওয়ার পর দেখবেন মাটিটা অনেকটা বসে গেছে।
প্রথমে একটু বেশি করেই দিয়ে দেবেন। গোলাপি কালারের জবা খুব সুন্দর ফুল হয় এবং প্রচুর পরিমাণে ফুল হয়। দেখুন এইটুকুনি গাছে দেখছেন 1টা 2টো 3টে 4টে, এই দেখুন এইদিকে ডাল 5টা 6টা 7টা 8টা 9টা 10টা অনেক কড়ি ধরে আছে। এটাতে একটু মিলিবাগ হয়ে গেছে, যত্ন করতে পারিনি বলে। কীভাবে মিলিবাগ আমি পরিষ্কার করে বিনা ওষুধ ছাড়া, অল্প পরিমাণে ওষুধ দিতেই হবে, তার একটা ভিডিও আমি পরবর্তীকালে নিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন ভিডিও পেতে। 1 নম্বর জবা গাছে বেশি ছাওয়ায় রাখা যাবে না। এখন আমি যেহেতু রিপোর্টিং করেছি, এখন আমি 1 সপ্তাহ মতন ছাওয়ায় রাখবো। জলটা ঠিকঠাক মেনটেন করতে হবে, বেশি জল দেওয়া যাবে না যাতে মাটি সবসময় কাদা কাদা থাকে। অবশ্যই মাটি শুকিয়ে যেতে না যায়, কাদা কাদা না থাকে, সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর জবা গাছ প্রচুর খেতে ভালোবাসে, তাই একে ঠিক সময় মতন খাবার দিতে হবে, মিক্স ফার্টিলাইজার দিতে হবে, লিকুইড সার দিতে হবে। সেই নিয়ে আমার পরবর্তীকালে ভিডিও আসবে, কী কী খাবার আমি দেবো জবা গাছে, দেখে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানেই শেষ করছি। এই যে লাগানোর পরে অবশ্যই গাছে ভর্তি করে আমি টব ভর্তি জল দিয়ে দেবো। নমস্কার, এখানে আমি শেষ করলাম।